তাই মহাপ্রভুর সেই ভাব, একটাই ভাব, কলিহত জীবকে কিভাবে উদ্ধার করবে সেইভাবে ছুটে চলেছে ভক্তের দ্বারে দ্বারে। তাহলে বলুন তো, আজকে নবদ্বীপে শ্রীবাস আঙিনায় কেন মহাপ্রভু ধবলি শ্যামলী বলে ডাকছে? বৃন্দাবনে কৃষ্ণের ছিল নবলক্ষ ধেনু বলে আজকে ডাকছে। ব্রজের প্রেমটা কিরকম দেখুন। ধেনু বৎস যতগুলো ছিল, ধবলি শ্যামলী শ্যামলী কাউলি মৃগাক্ষী নবলক্ষ ধেনু, তার মধ্যে অতীব প্রিয় ধেনু ছিল ধবলি শ্যামলী। বলি কেন? এরা গোবিন্দের কাছাকাছি থাকতে ভালোবাসত। গোষ্ঠ বিহারে গিয়ে এদের ভালোবাসাটা কিরকম? প্রথম ঘাসখানা খেয়ে কখনো বদনে গিলে ফেলতেন না, বদনে ঘাসখানা তুলে নিয়ে হা গোবিন্দায় নম বলে ফেলে দিয়ে দ্বিতীয় ঘাসখানা পরে বদনে তুলে খা। ধবলি শ্যামলী একদিন গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলছি, গোবিন্দ পশু কুলে জন্ম নিয়েছে, দুঃখ নেই, আবার যদি কোনোদিন কোনো কুলে জন্ম যে পাই, যে কুলে জন্ম দাও, দুঃখ নেই, কিন্তু গোবিন্দ তোমার সঙ্গ ছাড়া যেন কোনোদিন করো না। ভগবান বলছে, ওরে ধবলি শ্যামলী, যারা আমাকে চায় তারা আমাকে পায়, যারা আমাকে চায় না তারা আমাকে পায় না। আমি কথা দিলাম, আমার এই হাতের বাঁশি হবে কলিযুগে মৃদঙ্গ, আর মৃদঙ্গের বহিরাঙ্গের আবরণ হয়ে তোমরা যাবে। যেমন বাঁশির সুরে মুনি ঋষির ধ্যান ভাঙে, সতী নারী পতি ছাড়ে, ব্রজগোপী জনমের মতো গোবিন্দ চরণে সব কিছু সঁপে দেয়, হা গোবিন্দায় নম বলে। এই বাঁশি হবে সেদিন মৃদঙ্গ, আর আমার চরণের নূপুর হবে করতাল। সেদিন খোল করতাল বাজিয়ে আমি নবদ্বীপে হরিনাম করব। যারা যারা আমাকে ভালোবাসে, যারা আমার অনুরাগী ভক্ত, সেদিন আর ঘরে থাকতে পারবে। তাই বাবা, হ্যাঁ গো, আজকে মহাপ্রভু ধবলি শ্যামলী বলে ডাকছে। স্বভাবটা হলো তাই, রাজার লালসা জাগে রাজত্বে, মানের লালসা জাগে মানে, ধনের লালসা জাগে ধনে, পণ্ডিতের লালসা জাগে পাণ্ডিত্যে, লেখাপড়ুয়ার লালসা জাগে লেখাপড়ায়, ব্যবসা বাণিজ্যকারীর লালসা জাগে তার ব্যবসা বাণিজ্যে। কিন্তু বাবা গো, একটা শুদ্ধ ভক্তের লালসা কিসে জাগে? কোথায় গেলে ভক্তি কোথায় গেলে ভক্তি আমরা সঙ্গ পাবো? কোথায় গেলে ভক্তি ভক্তের সঙ্গ, কোথায় গেলে ভক্তি আমরা সঙ্গ সঙ্গ পাব। ভক্তের চরণ জড়াই কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? আমি যে ভক্তের চরণ
আমি হৃদয়ে ধরিব সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব কোথায় গেলে ভক্তির সঙ্গ পাব কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো কোথায় গেলে ভক্তির সঙ্গ পাব কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো হরে কৃষ্ণ হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো হরে কৃষ্ণ হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো হরে কৃষ্ণ হরি বলে কোথায় গেলে ভক্তে আমি সঙ্গ পাবো আই সিংহাবে নমরালিক করিয়া জয় ধ্বনি সিংহাবে মুরলিক সিংহাবে মুরলিক রিয়া জয় ধ্বনি হই হই বলিয়া হৃদয় পাচনি হই হইব লিয়া করে হৃদয় পাচনি আর সিংহাবে নমরালিক করিয়া জয় ধ্বনি সিংহাবে মুরলিক রিয়া জয় ধ্বনি বলে যে আমার হয় আমি তার হয় বলি যে আমার হয় আমি তার এই জন্মে নয় জন্মে জন্ম যে আমার হয় আমি তার হয় এ জন্মে না প্রতি জন্মে জন্মে ওগো হরে কৃষ্ণ হরে বলে এ জন্মে নয় জন্মে জন্মে হরে কৃষ্ণ হরি বলে এই জন্মে নয় জন্মে জন্মে হরে কৃষ্ণ হরি বলে এই জন্মে নয় জন্মে জন্মে হরে কৃষ্ণ হরি বলে এই জন্মে নয় জন্মে জন্মে যে আমার হয় আমি তার হয়ে 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 বলিয়া গোরা হৃদয় পাচনি ভয় হই বলিয়া গোরা ফিরায় পাঁচনি রাধে রাধে বাবা ভগবান বলছি যে আমার হয় আমি তার হই যে আমার হয় আমি তার হই তাহলে ভগবানের কি করে হবেন ভগবানের কি করে হওয়া যায় নাকি গুরুচরণ আশ্রয় করে ভগবানের নিত্য দাস রূপে যে সেবা করতে পারে হরি যে গুরু বাক্য হৃদে ধরে ভগবানের নিত্য সেবা হরিনাম একাদশী জপের মালায় জপ সদাচার জীবন যাপন করে ভগবান বলে যে আমার নিমিত্তে যে আমার সুখের তরে সেবা করি যায় আমি তার হয়ে যাই সে তো আমার চরণে আত্মনিবেদন করে যায় দেহ মন প্রাণ ভগবানের চরণে সব কিছু সঁপে দাও তোমার বলতে কিছু রেখো না ঘর আমার বাড়ি আমার ছেলে আমার গাড়ি আমার নারী আমার এসব কি তোমার চোখ বুঝলে কি তোমার সঙ্গে যাবে তুমি সংসারের নিমিত্ত মাত্র থাকো কিন্তু সবকিছু ভগবানের চরণে সঁপে দাও তোমার দেহটাও তো তোমার না তাহলে বলছো আমার আমার সবকিছু তোমার দেহটা যদি তোমার হতো তাহলে বলতে এই দেহ আমার দেহ জ্বর আসছে কেন জ্বর আসিস না
এত রোগ শোক জরা ব্যাধি কেন এই দেহে? তোমার যদি দেহ হতো তাহলে তোমার কথা মতো চলতো। দেহটাও তোমার না, তাহলে সবকিছু কার? নাকি ভগবানের দেওয়া? ভগবান নিমিষেই কেড়ে নিতে পারে। তাহলে ওই চরণে আত্ম নিবেদন করে দাও। বলে নিবেদন করলে কি হবে? ভগবান সুখে রাখো, দুঃখে রাখো। তাহলে বলবেন যে ভগবানের চরণে দেহ মনোপ্রাণ সঁপে দিলাম, কিন্তু আমাদের দেহে রোগ আসছে কেন? দেখুন, দেখেছেন মা, আয়রন যদি জল থাকে, জলটা আমরা কি করি? ওইভাবে পান করি? প্রচুর আয়রন খাওয়া যাচ্ছে, জলে নোংরা ভাসছে, আয়রন গুলো ভাসছে, তাহলে কি করবো? পরিষ্কার করে পান করতে হবে। তেমনি ভগবান ভক্তকে কষ্ট, দুঃখ, জরা ব্যাধি কেন দেয়? যারা বলে হ্যাঁ গো তোমরা কৃষ্ণ ভজন করো, তোমাদের এত দুঃখ কষ্ট কেন? আমাদের তো দুঃখ কষ্ট নেই, আমরা কৃষ্ণ ভজন করি না, আমরা তাতেই ভালো আছি। ভগবান বলে ওরে তোরা সাধের মানব জনম পেয়েছিস, সুখ বিলাসে ভগবান দিয়ে দেয়, আরো সুখ দেয়। বলি কেন? তোরা এই সুখ বিলাসে, ভোগ বিলাসে জীবনটাকে কাটিয়ে যাবি, গৌর ভজন কৃষ্ণ ভজন করবি না, আর সাধের মানব জনম তুই আর পাবি। 84 লক্ষ জনের পথে আবার তোকে ভ্রমণ করতে হবে। আর ভগবান ভক্তকে কষ্ট দেয়, দুঃখ দেয়, হাজার পরীক্ষা করে, রোগ শোক জরা ব্যাধি দেহে চাপিয়ে দেয়। বলি কেন? পূর্ব জন্মের কোনো অপরাধ যদি থাকে, ভগবান এই জন্মে খণ্ডন করে ভক্তকে বিশুদ্ধ করে তার ভগবত ধামে নিয়ে যায়। হরিব হরিব হরি হরি হরিব। ভক্তের স্বভাবটাই হলো তাই। হাজার দুঃখ কষ্ট, হাজার জরা ব্যাধি যদি দেহ থাকে, ভগবানকে কখনো দোষারোপ করে না। জানে যে ভগবান আমার পূর্ব জন্মের কোনো পারদ্ধ তুমি এই জন্মে আমাকে সাজা দিয়ে ভোগ করাই, বিশুদ্ধ করে তোমার চরণে নিয়ে যাবে বলে এমন করে সাজা দিচ্ছ। ভগবান যতই দুঃখ দাও, যতই কষ্ট দাও, যতই বিরহ ব্যথা মাথায় চাপিয়ে দাও, কখনো যেন নয়নের জলটা কেড়ে নিও না। সব কিছু কেড়ে নাও, নয়নের জল, বদনের কৃষ্ণ নাম কেড়ে নিও না। আর তোমার চরণ ছাড়া হই না যেন। প্রভু তোমার চরণ ছাড়া কোনদিন হই না যেন। তুমি সুখে রাখো দুঃখে রাখো, তোমার চরণ ছাড়া হই না যেন। সুখে রাখো হরে ও আমায় সুখে রাখো কিবা দুঃখে রাখো, চরণ ছাড়া কোনদিন হই না যেন। আমায় সুখে
রাখো কিবা আমায় সুখে রাখো কিবা তাই গৌর হরি হরি বল। তুমি দুঃখে রাখো কোনদিন চরণ ছাড়া হই না ওই শিবা সঙ্গনে সবাই গৌর চরণ জড়াই ধরে কাছে গৌর হে, তুমি আমাদের হও বা না হও, কিন্তু আমরা তোমার চরণে সবাই দাস। সুখী রাখো দুঃখী রাখো, কোনদিন যেন চরণ ছাড়া হয় না প্রভু। গৌর হরি বলছি যে আমার হয় আমি তার হয়ে যাই, আর যখনই তার হয়ে যাই বলে সকল ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলে, আর সঙ্গে সঙ্গে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গরিদাস অভিরাম সবারই আনন্দ। মহাপ্রভু কাউকে পর করেন না, সকলকে ভক্তকে জড়িয়ে ধরলেন হৃদয়ে। তাই আজকে মহাপ্রভু সকলকে বলছে চলো আজকে এখানে নয়, সুরধনে গঙ্গার পারবে যাব, হরিনাম গাইতে গাইতে। বাহু তুলি গোরা চাঁদো গদে হরি ধনি, ও বাহু তুলি গোরাছা হরে হরি ধ্বনি, ও বাহু তুলি গোরাছা হরে হরি ধ্বনি। আনন্দে বিভর ভেল নদী রমণী, আনন্দে বিভোর হল নদী রায় রমণী, আনন্দে বিভর ভেল নদী রমণী। ও গো আনন্দে বিভোর হল নদী রমণী। তারা ঘরে রইতে পারল না, তারা ঘরে রইতে পারল না, মধুর হরি নাম শুনে ঘরে রইতে পারল না, মধুর হরি নাম শুনে ঘরে রইতে পারল না। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আর আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভোর হলো নদিয়া রমণ। মহাপ্রভু বলছে হ্যাঁ গো, আজকে প্রভাত বেলা এভাবে নয়, চলো আমরা হরিনাম গাইতে গাইতে যাব। তাই মহাপ্রভু চলছে কিভাবে, নাকে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যে মধ্যে চলেন আমার চৈতন্য গোস্বামী। যাচ্ছেন কিভাবে, সবাই মিলে দুটি বাহু তুলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই বলছে দাদা দাদা বলে কেন আজকে আমরা কৃষ্ণ নাম করব না, বলে ভজ শ্রীকৃষ্ণ বলবো না, বলি কেন আজকে আমরা গাইব ভজ গৌরাঙ্গ। বলি কেন নিতাই দা, বলে শোনো নিমাই, বলে ভজ গৌরাঙ্গ গাইলে কি হবে, কেউ জানুক বা না জানুক আমি জানি কি, বলে রাধা কৃষ্ণ দুই তনু মিলিত স্বরূপে এসেছো তুমি গৌরাঙ্গ রূপে।
তাহলে গৌর হরি নাম করলে কি হবে, গৌরাঙ্গ নাম করলে রাধা কৃষ্ণ দুই নামটাই হবে, দুই নামটা হবে, সঙ্গে আমাদের গৌর নামটাও হবে। তাই আমরা গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, হরিনাম দাতা কি, হরিনামকারী কি। বলো নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। হরি বল।